নমস্কার। পশ্চিমবঙ্গ ড্রাইভার কল্যাণ সংঘ থেকে আমি প্রকাশ পাল, মগরা, হুগলি। আজকে আমি একটা বিশেষ কারণে এই অনলাইনে এলাম এবং আপনাদের মধ্যেখানে একটা সুবার্তা তুলে ধরতে চাই। যে ব্যাপারটা হচ্ছে, আমাদের দেশের যে নতুন একটা আইন নিয়ে আসতে চলেছে ড্রাইভারের প্রতি, যে কোনো ড্রাইভার রাস্তায় যদি অ্যাক্সিডেন্ট করেন এবং পালিয়ে যায়, তাহলে পরে 5 লাখ টাকা ফাইন এবং 10 বছরের জন্য জেল। তা আমি সরকারের কাছে একটাই প্রশ্ন তুলে ধরতে চাই। আর একটা উনি বলেছেন যে ড্রাইভার অ্যাক্সিডেন্ট হওয়ার পরে, যিনি ভাই অ্যাক্সিডেন্ট হবে বা মা অ্যাক্সিডেন্ট হবেন, ওনাকে হসপিটালে পৌঁছে দিলে ড্রাইভারের জন্য সাজা কম হবে। ভালো জিনিস, এটা ভালো কথা। কেন আজকাল আমাদের দেশের অ্যাক্সিডেন্ট রাস্তাঘাটে বহুত বেড়ে গেছে। ভালো জিনিস এটা নিয়ে আসছে। কেন, আমাদেরও ঘরে মা বোন আছে, দাদা ভাই বোন বাবা সবই আছে। আমরাও চাই ওনারা রাস্তায় যখন চলবে সেফলি ভালো মতন যাতে চলতে পারে। তা আমাদের কথা হচ্ছে, ড্রাইভার একটা ইচ্ছে করে কোনো ভাইকে, কোনো মাকে ধাক্কা মারে না। কিছু ভুল বিশদে, কিছু রাস্তায় চলার প্রবলেমে এই জিনিসগুলো হয়। আজকে সরকার ড্রাইভারের ওপরে এই নিয়মটা লাগু করলো। আমি ধরলাম কোনো মাতাল মদ খেয়ে এসে ঢুকে গেল, কোনো বাইকওয়ালা ফুল স্পিডে এসে ঢুকে গেল, ড্রাইভারে কী করতে পারে? ওটাও গেল। এখন ওই মুহূর্তে যদি একটা ড্রাইভার গাড়ি দাঁড় করিয়ে ওনাকে হসপিটালে নিয়ে যেতে চাই, তা সব জায়গার পাবলিক, সব জায়গার মানসিকতা সবারই সমান না। ড্রাইভার দাঁড়ালে প্রথমে ড্রাইভারকে তো ওখানে পিটিয়ে ওনারা মেরে ফেলবে। তা সরকারের কাছে আমার একটাই দাবি, যে যাতে সরকার প্রথমে একটা কানুন তৈরি করতে পারে, যে ড্রাইভারের গায়ে হাত দিলে পরে 10 লাখ টাকা ফাইন এবং 12 বছরের জেল। এই একটা কানুন প্রথম লাগু করুক, তারপরে এই কানুনটা লাগু করবে, আমরা মেনে নেব। কেন এই কানুনটা আসলে হয়তো কিছু মাত্রায় ড্রাইভার ভাইরাও একটু গাড়ি স্পিড, লোকাল জায়গা, ট্রাফিক এগুলো ফলো করে কি করে না। অনেকে ড্রাইভার আছেন যারা ফলো করে না। এই লাইনটা লাগু হলে হয়তো ফলো করবে, ভালো মতামত। কিন্তু তার আগে একটা কানুন তৈরি করতে হবে সরকারকে, বা লাগু করতে হবে। এই কানুন নিয়ে আসবার আগে এইটা লাগু করতে হবে, ড্রাইভারের গায়ে হাত দিলে 10 লাখ টাকা ফাইন এবং 12 বছরের জেল। তারপরে এই কানুনটা নিয়ে আসুক, এই কানুনটাও আমরা মেনে নেব। এবং ভারতের দ্বিতীয়তম সৈনিক বলতে গেলে ড্রাইভার। দেশের আর্থিক অবস্থাও ড্রাইভার ঠিক করে রেখেছে। তা আজকে ড্রাইভার সমাজের ওপরে এত বড় একটা জোর জবরদস্তি কালা আইন যেটা ড্রাইভারের উপরে দিতে চলেছে, এটা আমরা কোনোদিনই মেনে নিতে পারবো না। এবং এই বিষয় নিয়ে যদি এই কানুনটা লাগু করা হয়, তাহলে আমরা স্ট্যান্ডিং সরো আন্দোলন করব, আমরা ড্রাইভারি থেকে ইস্তফা দেব। তা আমি এই আমার ভিডিওটা প্রত্যেকটা সদস্যকে, ভাইকে বলবো বেশি করে শেয়ার করুন, যাতে এই আওয়াজটা সরকার পর্যন্ত পৌঁছায় এবং সরকারের এই আইনটা লাগু করবার আগে 10বার চিন্তা ভাবনা করুক। আগে ড্রাইভার সমাজের জন্য কিছু করুক, তারপরে এই কানুনটাও আমরা মেনে নেব। যাই হোক, হর হর মহাদেব। এবং
এই ভিডিওটা বহুত মাত্রায় শেয়ার করুন। হর হর মহাদেব।